রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। আমি আমার যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু ঋতুর রুমে দিয়ে রেখে দিস। ওকে ওর হাজবেন্ডকে দুজনকে চোর সাব্যস্ত করবো। তুই যে পুলিশে খবর দিবি। আমাদের কাজের ছেলেটা সে কালকে রাতে আমার ঘরে ঢুকে আমার সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল সবকিছু চুরি করে নিয়ে গেছে। আমার হাতে হ্যান্ডকাপ কেন? আজব তো, এসব কি হচ্ছে? তোকে মনে হচ্ছে উনি বাড়ির মালিকের মেয়ে। আপনি ঠিকই ধরেছেন, মানে আমারই মেয়ে। লজ্জার কথা আর কি বলবো, মানে কাজের ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। আমাকে অ্যারেস্ট করেছেন কেন? সেটা থানা গেলেই জানতে পারবেন। বলো না, তুই একদম চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। তোর ভাই এখন বেঁচে আছে না? এই বললাম ব্যাপারটা বুঝলাম না স্যার। অ্যারেস্ট করুন। এই চুপ, shut up! স্যার, এই বাটপাড়ার কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে গেছিলাম। এই বাটপাড়ার লকআপে ঢোকাও, যাও। ওখানে না থাকবো নাকি লড়াই করতে হবে? এই যাও, যাও, যাও। স্যার যেহেতু বলছে লকআপে ভরা যাবে না, তো লকআপে ভরা যাবে না। স্যার যা বলবে তাই হবে। শ্রেয়া, 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 মামা বাবা, আমার ফ্রেকে দেখছেন? এখানে তো ছিল। শ্রেয়া, 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 শ্রেয়া। বার খুঁজে পাইতে আমি তোমাকে আর যেতে দিব না। ভুলে গেছো? মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তা তুমি একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই? শ্রেয়া!